রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন স্মৃতির পরবর্তী অংশ। আমার পিতার অনুচর কিশোরী চাটুর্যে এককালে পাঁচালীর দলের গায়ক ছিল। সে আমাকে পাহাড়ে থাকিতে প্রায় বলিত, আহা দাদাজি, তোমাকে যদি পাইতাম তবে পাঁচালীর দল এমন জমাইতে পারিতাম সে আর কি বলিব। শুনিয়া আমার ভারী লোভ হইত। পাঁচালীর দলে ভিড়িয়া দেশ দেশান্তরের গান গাহিয়া বেড়ানোটা মহা একটা সৌভাগ্য বলিয়া বোধ হইত। সেই কিশোরীর কাছে অনেকগুলি পাঁচালীর গান শিখিয়াছিলাম। ওরে ভাই জানকীরে দিয়ে এসো বোন, প্রান্ত অন্ত হলো আমার কমল আঁখি, রাঙা জবায় কি শোভা পায় পায়, কাতরে রেখো রাঙা পায় মা অভয়ে, ভাবো শ্রীকান্ত নম নরকান্তকারীরে নিতান্ত কৃতান্ত ভয়ান্ত হবে ভবে। এই গানগুলিতে আমাদের আসর যেমন জমিয়া উঠিত, এমন সূর্যের অগ্নি উচ্ছ্বাস বা শনির চন্দ্রময়তায় আলোচনা হইত না। পৃথিবী শুদ্ধ লোকে কীর্তিবাসের বাংলা রামায়ণ পড়িয়া জীবন কাটায়, আর আমি পিতার কাছে স্বয়ং মহর্ষি বাল্মীকি স্বরচিত অনুষ্টুপ ছন্দের রামায়ণ পড়িয়া আসিয়াছি। এই খবরটিতে মাকে সকলের চেয়ে বেশি বিচলিত করিতে পারিয়াছিলাম। তিনি অত্যন্ত খুশি হইয়া বলিলেন, আচ্ছা বাছা, সেই রামায়ণের আমাদের একটু পড়িয়া শোনা দেখি। হায়, একে ঋজুপাঠের সামান্য উদ্ধৃত অংশ, তাহার মধ্যে আবার আমার পড়া অতি অল্পই। তাহাও পড়িতে গিয়া দেখি মাঝে মাঝে অনেকখানি অংশ বিস্মৃতিবশত অস্পষ্ট হইয়া আসিয়াছে। কিন্তু যে মা পুত্রের বিদ্যাবুদ্ধির অসামান্যতা অনুভব করিয়া আনন্দ সংবাদ করিবার জন্য উৎসুক হইয়া বসিয়া আছেন, তাহাকে ভুলিয়া গেছি বলিবার মতো শক্তি আমার ছিল না। সুতরাং ঋজুপাঠ হইতে যেটুকু পড়িয়া গেলাম, তাহার মধ্যে বাল্মীকি রচনা ও আমার ব্যাখ্যার মধ্যে অনেকটা পরিমাণে অসামঞ্জস্য রইয়া গেল। স্বর্গ হইতে করুণ হৃদয় মহর্ষি বাল্মীকি নিশ্চয়ই জননীর নিকট খ্যাতিপ্রত্যাশী অর্বাচীন বালকের সেই অপরাধ সকৌতুক স্নেহহাস্যে মার্জনা করিয়াছেন। কিন্তু দর্পহারী মধুসূদন আমাকে সম্পূর্ণ নিষ্কৃতি দিলেন না। মা মনে করিলেন আমার দ্বারা অসাধ্য সাধন হইয়াছে, তাই আর সকলকে বিস্মিত করিয়া দিবার অভিপ্রায়ে তিনি কহিলেন, একবার দ্বিজেন্দ্রকে শোনা দেখি। তখন মনে মনে সমূহ বিপদ গণিয়া প্রচুর আপত্তি করিলাম। মা কোনো মতেই শুনিলেন না। বরদাকে ডাকিয়া পাঠাইলেন। বরদাদা আসিতেই কহিলেন, রবি কেমন বাল্মীকির রামায়ণ পড়িতে শিখিয়াছে, একবার শোন না। পড়িতেই হইল। দয়ালু মধুসূদন তাহার দর্পহারিত্বের একটু আভাস মাত্র দিয়া আমাকে এ যাত্রা ছাড়িয়া দিলেন। বরদাদা বোধ হয় কোনো একটা রচনায় নিযুক্ত ছিলেন। বাংলা ব্যাখ্যা শুনিবার জন্য তিনি কোনো আগ্রহ প্রকাশ করিলেন না। গুটি কয়েক শ্লোক শুনিয়াই বেশ হইয়াছে বলিয়া তিনি চলিয়া গেলেন। আজ এই পর্যন্ত। পরবর্তী অংশ পরবর্তী দিনে।